আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এম কিচেন বিডিতে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের রেসিপি। আমি ডিমের কুরমা রান্না করব। মাছ, মাংস আর খাসির মাংস, গরুর মাংসের কুরমা রান্না করা হয়, কিন্তু ডিমেরও কুরমা রান্না করা হয়। খুব সহজ একটা রেসিপি, জাস্ট 15 মিনিটে কিন্তু রেডি হয়ে যায়। যখন বাসায় মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুব সহজ একটা রেসিপি আর খুবই টেস্টি, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি আজকে এই ডিমের কুরমাটা তৈরি করব খুব অল্প উপকরণে। বাসায় যেই মশলাটা থাকে ওইটা দিয়ে, বাড়তি কিছু আমি ব্যবহার করব না। তো চলে যাচ্ছি আমি আমার রেসিপিতে। ডিম দিয়ে কুরমা রান্না করব, সেজন্য এখানে আমি ডিম নিয়েছি। আর ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু সিদ্ধ হচ্ছে। এভাবে করে এটা 30 মিনিট বয়ল করে নিতে হবে। তো ডিমটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়, কিন্তু 30 মিনিট করে নিলে ভালো। এটা একদম কাঁচা থাকবে না, ভিতরে ভালো করে সিদ্ধ হবে। তো ডিমটা সিদ্ধ হওয়ার পরে এখন আমি ভালো করে চামড়াটা ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 6 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি ডিমগুলো একটু ফ্রাই করে নিব, বেশি না, হালকা ফ্রাই করে নিব। তো আমি কিন্তু ডিমটা কেচে দিই নাই বা একটু কেটে দেই নাই, আপনারা চাইলে ডিমগুলো একটু কেটে দিতে পারবেন। আমি কেটে দিই নাই। এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ডিম দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা কিন্তু একদম কম দিয়েছি। ডিম ভাজার সময় তেলটা একটু কম দেওয়াই ভালো, না হলে কিন্তু তেলটা যখন গরম হয়ে ওঠে তখন ছিটিয়ে গায়ে মুখে পড়তে পারে। তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এটা আমি অনবরত নেড়ে ছেড়ে ডিমগুলো ভেজে নিয়েছি। আর বেশি কালার করি নাই, হালকা একটু ব্রাউন কালার করে আমি তুলে নিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নাই, হালকা করে ভেজে নিলেই হবে। তো ডিমটা এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে এখন চুলায় আবার এই হাঁড়িতে যেখানে আমি তেলটা দিয়েছিলাম ডিম ভাজার জন্য, এখানে আমি এক্সট্রা কোনো আর তেল দিব না। এই তেলের মধ্যেই আমি ডিমটা রান্না করব। তো দিয়ে দিলাম এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন, এটাও আমি কুচি করে কেটে নিয়েছিলাম। এখানে 2টা রসুনের কোয়া নিয়েছি আমি। রসুন বেশি দেওয়া যাবে না, বেশি দিলে গন্ধ হবে। তো দিচ্ছি সামান্য একটু আদা, সামান্য বলতে 1 চামচ আদা। আর 2টা কাঁচা টমেটো, আপনারা চাইলে পাকা টমেটোও দিতে পারেন। আমার কাছে পাকা টমেটো ছিল না, সেজন্য আমি কাঁচা টমেটোই দিয়েছি। আর দিচ্ছি 3টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এই উপকরণগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, টমেটো এগুলো যদি একটু ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু রান্নাটা অনেক টেস্টি হয়। এটা কষানো হয়ে গিয়েছে, পেঁয়াজটা একদম নরম হয়ে আসছে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, আর 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া 1/2 চামচ, আর দিচ্ছি এখানে গরম মশলা, মানে এটা হচ্ছে মুরগির মশলা, 1/2 চামচ, বেশি দিবেন না, 1/2 চামচই দিয়েছি আমি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আর এটা কিন্তু বেশিক্ষণ কষাতে হবে না, জাস্ট 1 মিনিট কষালেই হয়ে যাবে। যে আমি এখানে পেঁয়াজটা কিন্তু কষিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ, সেজন্য মশলাটা দেওয়ার পরে বেশিক্ষণ কষানোর প্রয়োজন নাই, জাস্ট 1 মিনিট কষিয়ে নিলেই হবে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই ডিমের কুরমাতে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না, এটা দুধ দিয়েই রান্না করতে হবে। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারবেন। তো আমি এখানে টক দই দিই নাই, আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধে। এই ডিমের কুরমাটা কিন্তু লিকুইড দুধ দিয়ে রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয়। তো এখানে এখন আমি 2 কাপ দুধ দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। চুলার আঁচটা একদম কমিয়ে 15 মিনিট এটা আমি রান্না করব। 15 মিনিটে কিন্তু আমার ডিমের কুরমাটা একদম রেডি হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে এটা আমি চুলার থেকে নামিয়ে নিব। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর ডিমের কুরমা রান্না করার সময় অবশ্যই লিকুইড দুধ বা পাউডার দুধ যে কোনো একটা দিবেন, তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। আর দেখতেও কিন্তু ভালো লাগে। যে জিনিস রান্না করার পরে দেখতে সুন্দর লাগে, আসলে এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো
এই ডিমের কুরমাটা কিন্তু আপনারা যখন বাসায় কোনো গেস্ট আসবে, খুব তাড়াতাড়ি কোনো কিছু রান্না করা সম্ভব হয় না, তখন আপনারা এই ডিমের কুরমাটা রান্না করে নিতে পারবেন। খুব সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সময়ও কম লাগে, জাস্ট 15 মিনিটে কিন্তু রান্নাটা হয়ে যায়। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপিটার উপর একটা লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।